Dear students, Assalamu alaikum. Hope you are doing well. Today we learn about Chordata, the phylum of Mesophylum and the top phylum. So it's me, Taslima Afroz, lecturer Zoology, Arambagh High School and College. তো এর আগে তোমাদের কর্ডাটা নিয়ে একটি ক্লাস করেছিলাম। তো কর্ডাটা নিয়ে যে ক্লাসটি করানো হয়েছিল সেখানে তোমরা ক্লাসিফিকেশন পড়েছিল, বাট যারা ভিজুয়ালাইজ, যারা শুনে শুনে মনে রাখতে পারো না, তাদেরকে একটু মনে রাখার জন্য এই ক্লাসটি আমি কিছু ছবি দিয়ে তোমাদেরকে একটি টেকনিক্যাল বোঝাচ্ছি, টেকনোলজি বা যাই বলি আমরা। এখন আমরা সবাই বাসায় আছি, বাট বাসায় থাকলেও করোনাকালীন সময় আমাদের পড়াশোনা তো এগিয়ে নিয়ে যেতেই হবে। যেহেতু এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা, ছবিগুলো একটু দেখো। এখানে প্রাণীগুলো কোন পর্বে হতে পারে? হ্যাঁ, এরা হলো কর্ডাটা পর্বে। তাহলে এখানে কি কি আছে দেখো, অ্যাসিডিয়া, হাঙর, বার্ডস আছে, ফিশ আছে, হরিণ আছে। তো চিত্রগুলো যদি লক্ষ্য করো তোমরা কি দেখতে পাও, যে এই চিত্রগুলো যে প্রাণীগুলো আছে এরা সবাই কর্ডাটা পর্বে প্রাণী। তাহলে কর্ডাটা পর্বে সম্পর্কে তোমরা এর আগে একটা ক্লাস করেছো, সেখানে তোমরা ক্লাসিফিকেশন দেখেছো। তা আজকে ক্লাসে আমরা একটু ছবিগুলো দেখবো, ভিজুয়ালাইজ কিছু কিছু পড়াশোনা করব। কর্ডাটা হচ্ছে ফাইলাম 9। তো কর্ডাটা পর্বে এখান থেকে যে কিছু আমরা যেগুলো শিখতে পারবো, কি বলতে পারবো, বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, প্রাণীগুলো শনাক্ত করতে পারবো যে আসলে এটা কর্ডাটা পর্বে প্রাণী কিনা। তো চিত্রগুলো আমরা পর্যবেক্ষণ করি। দেখো চিত্রগুলো যদি প্রাণীগুলো পর্যন্ত কোন বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, এদের মেরুদণ্ড আছে। এদের মেরুদণ্ড আছে মানে কি, এই যে দেখো মাছের এই যে এখানে এখানে বর্ণ বা কাটা থাকে, আমাদের পিছনে আমাদের যদি পিঠে হাত দিই সেখানেও মেরুদণ্ড থাকে। এই যে ব্যাঙ দেখতে পাচ্ছ এটার পিছনে এরকম মেরুদণ্ড আছে। এই যে চিতাবাঘ এটারও মেরুদণ্ড আছে, কুমিরেরও আছে, পাখিরও আছে। তাহলে এই যে এগুলো এদের মেরুদণ্ড বা শির দাঁত রয়েছে, এগুলো হচ্ছে কর্ডাটার পর্বে প্রধান এবং প্রধান বৈশিষ্ট্য। এরপর দেখো যে কর্ডাটা কাকে বলে। কর্ডাটা কাকে বলে আমরা এর আগে একবার পড়েছি, আবার মনে করি, আবার পড়ি। দেখো যেসব প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটকট থাকে, যা পরবর্তীতে মেরুদণ্ডে শির দ্বারা পরিণত হয়, তাদের কর্ডাটা বলে। তাহলে কথা কি, যে জীবনে কোনো না কোনো পর্যায়ে জীবনে কি থাকবে, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটকট থাকবে। সেই নটকটটাকে আমরা কি বলবো, মেরুদণ্ড। তাহলে তোমরা একটু খাতা বের করবে। তোমরা যে রুলস এবং রেগুলেশন জানো আমার ক্লাসে, সেই ক্লাসের রুলস এবং রেগুলেশন অনুযায়ী তোমাদের কি লাগবে, পেন লাগবে, পেপার লাগবে, ইরেজার থাকবে। তো তোমরা এগুলো নোট ডাউন করবে, সুন্দর করে লিখে নিবে খাতার মধ্যে, যে নটকট থাকলে যেটা পরবর্তীতে কি হয়, মেরুদণ্ড হয়, সেটাই হচ্ছে কর্ডাটা। পরবর্তী স্লাইডে আমরা যাই। নটকট যে শব্দটা দেখো, এই একটা প্রাণী, এটা এই প্রাণীটার এই অংশটা হচ্ছে নটকট, আর এইটা হচ্ছে মেরুদণ্ড, নার্ভকট বা স্নায়ুরঞ্জু। নার্ভকট বা স্নায়ুরঞ্জু, এই যে এইটাই হচ্ছে নার্ভকট বা স্নায়ুরঞ্জু। আর এই যে অ্যাসিডি একটা প্রাণী দেখাচ্ছি আমরা, এই প্রাণীটার এই অংশটা আর আমাদের এই অংশটা দুটোরই নাম হচ্ছে নার্ভকট বা স্নায়ু রজ্জু। নটকট পরে কি হয় বললাম, নটকট পরে মেরুদণ্ড হয়। হ্যাঁ, তাহলে এই নটকটটা পরে কিসে পরিণত হয়, মেরুদণ্ডে। একটু আগে আমরা বলছিলাম যে নটকট পরে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এরপরেরটা দেখো, লেজ। হ্যাঁ, এই যে লেজ, এটা কার, এটা একটা কাঠবিড়ালি, এটার যেমন এই যে লেজ। দেখো অ্যাসিডিয়া প্রাণীর মধ্যে যেটা আছে তারও একটা লেজ আছে। এর লেজ আর এর লেজ ভিন্ন, কিন্তু এরা সবাই কর্ডাটা প্রাণী। আবার দেখো এর ফুলকা আছে, এই যে দেখো হাঙর, এরও ফুলকা আছে। এই যে একটা দেখো এই যে ভ্রূণ, এদেরও ফুলকা আছে। তাহলে ফুলকার অন্ধগুলো এটার বৈশিষ্ট্য। মুখ থাকবে, হ্যাঁ আমাদেরও মুখ আছে, সব প্রাণীর মুখ আছে খাবার গ্রহণ করার জন্য। এই যে অ্যাসিডিয়া, এই যে একটা হাঙর দেখতে পাচ্ছি, এই যে একটা মানুষ, এরা সবার এই যে কাঠবিড়াল, এদের সবার কি আছে, মুখ। তাহলে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য যদি ভিজুয়ালাইজ করি, তোমাদের ঠিক টেকনিকটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমরা দেখো এইখানে কি কি বৈশিষ্ট্য থাকবে, থাকবে মুখ, থাকবে লেজ,
থাকবে কি নটোকর্ড, থাকবে নার্ভ কর্ড, থাকবে ফুলকারন্ধ। তাহলে কয়টা বললাম যে মুখ থাকবে, লেজ থাকবে, নার্ভ কর্ড বা স্নায়ুরঞ্জু থাকবে, নটোকর্ড থাকবে এবং ফুলকারন্ধ থাকবে। এগুলো কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। তোমরা সবাই খাতায় নোট করে নাও, তারপর বইয়ের সাথে মিলাবে। দুই একটা পয়েন্ট যদি আমরা বাদ দিয়ে যাই সেগুলো তোমরা ইনক্লুড করে নিবে। তাহলে কর্ডার বৈশিষ্ট্যগুলো কি কি বললাম, একটু আগে যেটা বললাম কি কি বললাম, আবার একটু ভিজুয়ালাইজ করি, আবার একটু মনে রাখার চেষ্টা করি। মুখ আছে, লেজ আছে, তারপর কি আছে মিলাই, যে ভ্রূণ অবস্থা বা আজীবন কি থাকবে, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকে। উন্নত প্রাণীতে এটি হয় মেরুদণ্ড। তাহলে আমরা উন্নত, এই জন্য আমাদের এটা মেরুদণ্ড। আর আমরা আরো কিছু প্রাণী দেখলাম, সেগুলো হচ্ছে কি থাকবে, নটোকর্ড, যেমন অ্যাসিডিয়া, অ্যামফিবিয়া, ক্লস্টেমা, এগুলো। নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার স্নায়ুরঞ্জু বা নার্ভ কর্ড থাকে। তাহলে কি বললাম, যে নটোকর্ডের ঠিক উপরে, নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার স্নায়ু রজ্জু বা নার্ভ কর্ড থাকে। মেরুদণ্ডদের এটি মেরুদণ্ডের ভিতরে অবস্থান করে, মানে মেরুদণ্ডের ভিতরে যে ফাঁপা যে নল থাকবে সেটা হচ্ছে নার্ভ কর্ড বা স্নায়ু রজ্জু। এরপরে কি হবে দেখো, জীবনে যে কোনো দশায় বা আজীবন এদের গলবেলের দুই পাশে কয়েক জোড়া ফুলকারন্ধ থাকে। আমরা আবার ছবিটা চিন্তা করি, আমরা দেখেছিলাম ফুলকা, দেখেছিলাম মাছের ফুলকা থাকে, দেখি অন্যান্য প্রাণীদের ভ্রূণ অবস্থায় ফুলকা থাকে। তাহলে এখানে বলছে জীবনের যে কোনো দশায় বা আজীবন এদের কি থাকবে, গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্ধ থাকে। এরপরে কি বলেছি, এদের পায়ু, এদের পায়ে উত্তর পেশল স্থিতিস্থাপক লেজ অবস্থিত। অনেক ক্ষেত্রে এটি পরবর্তীতে কি হয়, বিলীন হয়ে যায়। তাহলে আমাদের অনেক সময় ধারণা করা হতো, আমরা ছোটবেলায় শুনেছিলাম যে আমাদের মানুষদেরও লেজ আছে, সেটা বুঝতে বুঝতে সেটা বিলুপ্ত হয়ে গেছে, যদিও বৈজ্ঞানিক গবেষণা এখনো সেটা প্রমাণিত হয়নি। তবে এখানে বলতে হচ্ছে, যেমন ব্যাং, তোমরা যদি ছোট্টকালে ব্যাং দেখো, দেখবে ব্যাঙের লেজটা একদম ব্যাঙাচি অবস্থা, একদম ছোট্ট একটা ব্যাং, সেটার কিন্তু লেজ থাকে, কিন্তু পরবর্তীতে কিন্তু ব্যাঙের লেজ দেখতে পাওয়া যায় না। তাহলে এখানে কি বলছে, যে পরবর্তীতে বিলীন হয়ে যায় অনেক ক্ষেত্রে, সবার না, অনেক ক্ষেত্রে বিলীন হয়ে যায়, আবার অনেকের লেজ থাকে। এরপরটা দেখো, দেহের সম্মুখ দিকে, এই যে দেহের সম্মুখ দিকে মুখছিদ্র বিদ্যমান, আমরা দেখেছিলাম দেহের সম্মুখ দিকে মুখছিদ্র বিদ্যমান। তাহলে তোমরা যদি খাতায় লিখে নাও, তাহলে কি কি লিখবে এবং সেই লেখার সাথে এগুলো মিলাও, যে কি লিখেছি আমরা, কি লিখলাম, কিভাবে লিখলাম। এরপরের স্লাইডে যদি আমরা যাই, দেখো শিক্ষার্থী সুন্দরবন যদি শিক্ষা সফরে গিয়ে নিম্নোক্ত প্রাণী সম্পদ দেখতে পেল, এদের মধ্যে কোনগুলো কর্ডাটা। এতক্ষণ আমরা অনেক কিছু পড়লাম, অনেক কিছু জানলাম, তো লেখাপড়া যেহেতু করলাম, একটা স্লাইড দেখলাম, এতক্ষণ পড়লাম কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য, তাহলে নিশ্চয়ই মূল্যায়ন করতে হবে। তাহলে মূল্যায়ন কি, আমি কতটুকু জানি একটু দেখি। এটা কি হরিণ, এটা প্রজাপতি, এটা গিরগিটি, এটা ঘাস হরিণ। চারটা প্রাণী, এদের আরেকটা কি দেখালাম, বাঘ, কাঠবিড়ালি, শামুক, তারপরে কি, তাহলে এখানে কি কি প্রাণী বললাম আবার দেখো। তাহলে তোমাদের এগুলো একটু চিন্তা করো যে কোনটা কোন পর্বের, কাঠবিড়ালি কোনটা, শামুক কোন পর্বের, বাঘ কোন পর্বের, ঘাস হরিণ, গিরগিটি, প্রজাপতি, হরিণ, সবগুলো কোন পর্বের, কর্ডাটা পর্বের। কিন্তু তারপরেও প্রত্যেকটা প্রাণী আলাদা আলাদা বৈশিষ্ট্য, এবং আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা দেখব। যেমন ধরো একটু যদি মিলিয়ে নিই, ফার্স্টে থেকে আমরা যদি যাই হরিণ, দেখি হরিণ কি বলেছে, কর্ডাটা পড়বে, হরিণ কি পড়বে, কর্ডাটা। ওকে, তারপরটা দেখি, এটা কি প্রজাপতি, দেখি এটা কোন পর্বের, নন কর্ডাটা। প্রজাপতিটা কি বলতেছে, নন কর্ডাটা। এরপরটা দেখি কি প্রাণী, গিরগিটি, দেখি এটা কোন পর্বের, কর্ডাটা। গিরগিটি কোন পর্বের, কর্ডাটা। এরপরে প্রাণীটা আমরা দেখি ঘাস ফড়িং, ঘাস ফড়িং কোন পর্বে, নন কর্ডাটা। তাহলে এটা নন কর্ডাটা, এটা হলো আর্থ্রোপোডা পর্বে। এরপরে কি বলতেছে, বাঘ, বাঘের কি কি কর্ডাটা। তারপরটা দেখতে পাচ্ছি কোন ছবি, শামুক, দেখি এটা কোন পর্বে, নন কর্ডাটা, এটা হচ্ছে মোলাস্কা পর্বে। এরপরটা কি দেখি, কাঠবিড়ালি, এটাও কর্ডাটা। তাহলে
তোমাদের আজকে বাড়ির কাজ কি থাকবে? বাড়ির কাজ তোমাদের থাকবে তোমার আশেপাশে দেখা 10টি করডাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য তারা তালিকা তৈরি করবে। তাহলে তোমার আশেপাশে অনেক প্রাণী আছে, তুমি নিজেও করডাটা, তোমার আশেপাশে আরো অনেক প্রাণী আছে, করডাটা, বিড়াল আছে, কুকুর আছে, আরো অনেক কিছু, টিকটিকি, যা কিছু তুমি দেখতে পাও, মাছ খাইতেছি মাছ, এরকম তোমার আশেপাশে এরকম যে কোনো 10টি প্রাণী করডাটা পর্বের প্রাণী বৈশিষ্ট্য কি করবে, একটা তালিকা তৈরি করবে, তালিকা তৈরি করে আমাকে দেখাবে। তো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাসে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জ্যোতি হোমিও হলের অ্যান্টিডোট প্রত্যেক মাসে একবার খেতে ভুল করো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।